নাগরিক পার্টি, এদের মনের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা আতঙ্ক আছে, একটা ভয় আছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে যদি আইনি সুরক্ষা আপনি না দেন, ভবিষ্যতে এটার নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাদের বিচার হতে পারে। এখন আপনি গণতন্ত্র তো সবাই একমত হবে, এটা ভাবার আপনার কোনো কারণ নাই, তাহলে তো গণতন্ত্র থাকে না, ওইটা তো স্বৈরতন্ত্র হয়ে যায়। এখন যে সংকটটা তৈরি হয়েছে, এখানে কাইয়ুম ভাই আছেন, যে এটা ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলি হচ্ছে, আপনি দেখবেন মোটা দাগে তারা 20টি বিষয়কে তারা আইডেন্টিফাই করেছে ঐক্যমত কমিশন। এই 20টি বিষয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী দিনের সংস্কারের যে আকাঙ্ক্ষাকে অনেকাংশে পূরণ করা সম্ভব। এর মধ্যে আমরা যতটুকু দেখেছি, আমরা নর্মাল তো বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ প্রতিনিধিত্ব করছে, কাইয়ুম ভাইরা যাচ্ছেন, আপনি সেখানে দেখবেন যদি 20টা বিষয় যদি আমরা একেবারে ক্যাটাগরি ধরি, তাহলে 9টি বিষয় ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবং এই 9টি বিষয়, এখানেও আরেকটা জিজ্ঞাসা আমি একটু বলে নিই একটু কাইয়ুম ভাইয়ের সাথে, এখানে কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে টোটাল আলোচনার মধ্যে। আমাদের কাছে যেটা মনে হলো সেটা হলো যে যারা এনসিপি নাগরিক পার্টি, এদের মনের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা আতঙ্ক আছে, একটা ভয় আছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে যদি আইনি সুরক্ষা আপনি না দেন, ভবিষ্যতে এটার নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাদের বিচার হতে পারে। যেইটা তো জুলাই ঘোষণা, যেটা টোটালি এই যে আমরা সংস্কারের প্রস্তাব, আর ঘোষণা হলো আপনি এইটাকে একটা আইনি সুরক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতে এটা দিয়ে কোনো সোজা কথা যদি আমরা একেবারে রাজনীতির ভাষায় বলে এটা ইন্ডিপেন্ডেন্ট। এবার যদি একটা প্রশ্ন করি আমাকে বিনয়ের সাথে, তারা কেন নিজেদেরকে ইনসিকিউর ভাবছে? না, এটা স্বাভাবিক। আপনি মনে করেন, যেমন আপনি মনে করেন একটা সময় 75-এ যখন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ হলো, অনেকে তো ভেবেছিল এটা আর কখনো বিচার করা সম্ভব না। পরবর্তী কিন্তু অর্ডিন্যান্স ছিল, অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে বিচার করে। তো সুতরাং এই আশঙ্কা হতেই পারে, যার কারণে তারা বিশেষ করে এনসিপি চাচ্ছে এটা একটা আইনি সুরক্ষা দাও। কিন্তু আইনি সুরক্ষা দিতে, আমি কাইয়ুম ভাই এখানে আছে, আমার কাছে মনে হয় কোন দল এখন পর্যন্ত এইটার একটু কিন্তু দ্বিমত পোষণ করে নাই। সুতরাং ঘোষণা নিয়ে কোনো হয় নাই, এখন হইলে এটা বাস্তবায়নটা কোন প্রক্রিয়া। এইবার যদি একটা বলি যে এই যে আইনি মানে ইয়েটা চাচ্ছে, সুরক্ষাটা চাচ্ছে, এটা কি পরবর্তীতে বাতিল হতে পারে না? এটা সংবিধানে যদি আপনি সংবিধান সংশোধনের মধ্যে যদি আপনি এটাকে ইনক্লুড করে নেন, তাহলে 2/3 মেজরিটি করতে হবে। ইট ইজ দ্য ভেরি টাফ। আবার একটা ম্যান্ডেট নিতে হবে। হ্যাঁ, আবার কোন দল যদি 2/3 মেজরিটি পায়, তাহলে সে করতে পারে, এর আগে না। সুতরাং এইটা বাংলাদেশের এই পাওয়া খুব একটু কঠিন ব্যাপার। 2/3 মেজরিটি তো আগেও পেয়েছে, হয়েছে, সেটা সেই নির্বাচনগুলি নিয়ে প্রশ্ন আছে। যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, তাইলে এটা কিন্তু পাওয়া সম্ভব, খুবই কম। এখন হলে আপনি বলেন যে এটা একটা পার্ট কিন্তু সকল দল রাজি। আরেকটা হলো যে জুলাই সনদটা, এই সনদের মধ্যে কিন্তু আমরা যে 20টি বিষয় আপনার লক্ষ্য বলা হচ্ছে, 9টির মধ্যে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে, 11টির মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে। এখন নোট অফ ডিসেন্ট অর্থই তো বিরোধিতা করা না, কারণ কাইয়ুম ভাইরা রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের কিন্তু একটা ম্যানিফেস্টো আছে, তাদের কিন্তু একটা দর্শন আছে, তাদের কিন্তু আগামী দিনে রাষ্ট্র নিয়ে একটা পরিকল্পনা আছে। ঠিক আমরা যারা বিএনপি করি, আমাদেরও কিন্তু একটা প্ল্যান আছে, একটা পরিকল্পনা আছে। আমাদের দলীয় আইডিওলজির সাথে একটা সাংঘর্ষিক কোনো কিছু তো বিএনপি মেনে নিতে পারে না, যার জন্য বিএনপি কিন্তু দ্বিমত করে নাই। বিএনপি বলছে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, নির্বাচন, সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাবে, যেটাকে আমরা ম্যানিফেস্টো বলি। আমি এই ম্যানিফেস্টোতে এটা আমি উল্লেখ করব যে এই 11টা বিষয়ে আমি এই দ্বিমত পোষণ করেছি, আপনারা যদি এটার পক্ষে থাকেন তাহলে আমাকে সমর্থন করেন, না হলে আমাকে, আর যদি আমাকে সমর্থন না করেন তাহলে মনে করব আপনারা অ্যাকসেপ্ট করছেন। ইট ইজ দ্য টোটালি ডেমোক্রেটিক প্রসেস। এটা কিন্তু আপনি বিএনপি গোয়ার তুমি করছে অথবা বিএনপি মানছেন, এটার বিষয় না, কারণ যে কোনো বিষয়ে দ্বিমত হতে পারে। যেমন একটা কথা আপনাকে বলি, একটা বিষয় যদি আপনি দেখেন, যেমন এখানে একটা হলো প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হবে, সবাই মিলে ঐক্যমত হয়েছে যে এটা যিনি 1 নম্বরে থাকবেন, মানে সিনিয়র, উনি হবে। এখন বিএনপির যুক্তিটা হলো যিনি সিনিয়র থাকবেন উনি শারীরিক অক্ষমতা থাকতে পারে, তার শারীরিক মানসিকভাবে সে সংকটে থাকতে পারে। সুতরাং বিএনপি বলছে যে আমি একমত, 1 নম্বর নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা 2 নম্বরও এর সাথে ইনক্লুড করেন। যদি কোনো কারণে শারীরিকভাবে যদি কোনো দ্বিতীয় ব্যক্তি হবে, এটা কিন্তু আপনার তেমন একটা দ্বিমত। এটা নিয়ে কার আপত্তি আছে? নোট অফ ডিসেন্ট, এটা কি নিয়ে অন্য কারো দলের কোনো আপত্তি আছে? এর সবাই 1 নাম্বার নিয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে নাম্বার 2 নিয়ে। আচ্ছা, নাম্বার 2। আচ্ছা, আবার দেখেন আপনি এখানে মনে করেন কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে গঠিত হবে, এটা নিয়ে একটা সংকট আছে, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু অনেক বিষয় কিন্তু একমত হয়ে গেছে, যেমন আপনি নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে, ওকে।
পুলিশ সমস্যা কি হবে, ওকে, আচ্ছা। এইরকম অনেকগুলো বিষয় কিন্তু 9টা বিষয় কিন্তু আপনি ঐক্যমত হয়ে গেছে। এখন আপনি গণতন্ত্র তো সবাই একমত হবে এটা ভাবার আপনার কোনো কারণ নাই, তাহলে তো গণতন্ত্র থাকে না, ওইটা তো স্বৈরতন্ত্র হয়ে যায়, অথবা ওই যেটা আমরা বাকশাল বলি বাকশাল হয়ে যায়। সুতরাং গণতন্ত্রে ডিফারেন্ট ওপিনিয়ন থাকবেই, আপনার দ্বিমত থাকবেই, এবং ওইটাই হলো গণতন্ত্রের শক্তিশালীকরণের সবচেয়ে বড় অস্ত্র।